যখন তখন যাদের খিদে লেগে যায় আজকের এই রেসিপিটি তাদের জন্য। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এরিকা। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মাত্র 2 পিস দিয়ে কিভাবে শিক কাবাব তৈরি করা যায় সেই রেসিপিটি। প্রথমে আমি হাড়বিহীন 2 পিস গরুর মাংসকে পাতলা পাতলা করে কেটে নেব। আমি দেখিয়ে দিচ্ছি আমাদের মাংসের পিসগুলোকে কতটা পাতলা করে কেটে নিতে হবে। মাংসের পিসগুলোকে যতটা পাতলা করে কেটে নেব আমাদের খাবারটি খেতে ততটাই সুস্বাদু হবে। এ পর্যায়ে এখানে আমি একটি মশলার পেস্ট তৈরি করে নিয়েছি। আর এই মশলার পেস্টটি তৈরি করতে আমরা ব্যবহার করেছি ছোট সাইজের একটি পেঁয়াজ, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ আদা রসুন পেস্ট, 1 চা চামচের মতো গরম মশলার পেস্ট, সবগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। এ পর্যায়ে মশলার পেস্টটিকে আমরা মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যতটা পারবে হাত দিয়ে ভালোভাবে মশলাগুলোকে মাংসের সাথে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এর সাথে সামান্য পরিমাণে সাদা তেল অ্যাড করে দিব। তারপর 1 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে একটু রেস্টে রেখে দিব। ফিরে আসলাম 1 ঘন্টা পর। আর এখানে আমি টুথপিক নিয়ে নিয়েছি। এ পর্যায়ে মাংসের পিসগুলোকে আমরা এই টুথপিকের কাঠিটার মাঝে আটকিয়ে দিব। আর কিভাবে আটকাতে হবে তা আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। একটু স্লো মোশনে দেখাচ্ছি যাতে তোমরা সবাই বুঝতে পারো। আর হ্যাঁ, এখানে আমরা কাবাব তৈরি করার জন্য যে কাঠিগুলো ব্যবহার করা হয় সেগুলো ব্যবহার না করে টুথপিকের কেন ব্যবহার করেছি জানো? কারণ আজকে আমরা যে মিনি কাবাবটা তৈরি করব, মিনি কাবাবের সাইজ অনুযায়ী কাবাবের কাঠির সাইজটা অনেকটা বড়, তাই বাধ্য হয়ে টুথপিকের ব্যবহার করতে হচ্ছে। সবগুলোকে আমরা সেম ভাবে তৈরি করে নিব। সবগুলো মাংসের পিসকে কাঠির ভিতরে ঢুকিয়ে নেওয়ার পর এ পর্যায়ে একটি পাত্রের মাঝে আমরা 2 চা চামচ সরিষার তেল গরম করে এক এক করে সবগুলো মাংসের পিসকে আমরা পাত্রটির মাঝে দিয়ে দিব। আর এই সময় আমাদের চুলার আঁচটি একদম লোতে রাখতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর চুলার আঁচটি তোমাদের সুবিধার জন্য আমি একটু দেখিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিট পর আমরা ঢাকনাটি খুলে দিয়ে সবগুলো মাংসের পিসকে উল্টিয়ে দিব। আর এই সময় মাংসের পিসগুলো পাত্রের সাথে ঠিক এভাবে লেগে যাবে। সবগুলোকে ভালোভাবে উল্টিয়ে দিয়ে আবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমরা ঢাকনাটি আবার খুলে নিব। তারপর সেম ভাবে আবার সবগুলোকে একটু উল্টিয়ে দিব। আর এখানে আমি সামান্য পরিমাণে একটু সরিষার তেলের ব্যবহার করেছি। সবগুলো মাংস ভালোভাবে সেদ্ধ হয়ে যাবার পর উপর দিকটা কালো কালো হয়ে আসলেই আমরা একটি বাটির মাঝে নামিয়ে নিব। তাহলেই তৈরি হয়ে যাবে আজকের আমাদের মিনি কাবাব।